দুনিয়ার কোনো মানুষ কবরের আওয়াজ শুনে না, কিন্তু কবর প্রতিদিন আপনাকে ডেকে আপনাকে শোনায় শোনায় খবর বলতে চায়, তার পরিচয় দিতে যায়, কিন্তু আমি শুনি না, আপনি শুনেন না। আল্লাহ রাসূল বলেন, কবরকে আল্লাহ পাক জবান দিয়েছেন, কিন্তু কবরের ভাষা আপনি শুনেন না, বুঝেন না, আমিও শুনি না, বুঝি না। কবর মানুষ যখন কবরস্থ হবে, ওই সময় কবর মানুষকে সম্বোধন করে কথা বলবে, কিন্তু ওই দিন কবরের কথাগুলো আপনি শুনবেন, আপনি বুঝবেন, আমিও শুনবো, আমি বুঝবো। ওই দিন শুনে আর বুঝেও তো কোনো লাভ নাই। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুমিন কোন নেককার মানুষকে কবরস্থ করা হয়, এখানে যারা আছেন সবাই আমরা মুমিন, আলহামদুলিল্লাহ, নেককার হয়ে যান। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুহূর্তে মুমিনকে কবরস্থ করা হয়, যেই মুহূর্তে নেককারকে কবরস্থ করা হয়, এমনিতেই কবর জবান খুলে আর কবর ওই নেককার মুমিনকে সম্বোধন করে বলে, আহলান সাহলা মারহাবান বিক। কবর ওই লোকটাকে সম্বোধন করে বলে, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, শুভেচ্ছা জানায়, স্বাগতম জানায়। এরপরে কবর বলে, এরে আল্লাহর ওলি, আল্লাহর জমিনে যতগুলো মানুষ চলাফেরা করেছে, তন্মধ্যে তুমি চিনে আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ। আজকে যখন আল্লাহ পাক তোমাকে আমার সুপুর্দ করে দিয়েছেন, ফাসাতারাসানি, তুমি দেখবে আমি তোমার সঙ্গে কি ব্যবহার করি। আল্লাহর নবী বলেন, ওই কথাটা বলা মাত্রই সুম্মা ইউবাসসাউ লাহু কবরুহু, আল্লাহর নবী বলেন, কবর তো মাত্র 2 হাত হয় অথবা 1.5 হাত হয়, এর চেয়ে বড় তো কবর হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের জবান খুলবে আর কবর ওই লোকটিকে সম্বোধন করে বলবে, আজকে যখন তোমাকে আমার হাওয়ালা করে দেওয়া হলো, ফাসাতারাসানি, তুমি দেখবে আমি তোমার সঙ্গে কি ব্যবহার করি। ওই কথাটা বলা মাত্রই আল্লাহর রাসূল বলেন, তার কবরটা তার জন্য প্রশস্ত হয়ে যাবে। কি পরিমাণ প্রশস্ত হবে! আল্লাহর রাসূল বলেন, হাকালুকির হাওয়ার, আমাদের দেশের মধ্যে সবচেয়ে বড় হাওয়ার, একজন মানুষ যদি কোনো একটা প্রশস্ত ময়দানে দাঁড়ায়, একদিকে থেকে দাঁড়িয়ে যখন দৃষ্টি আল্লাহর বান্দা চোখ মেলে তাকায়, যত দূর পর্যন্ত দেখে, তার কবর তার জন্য এর চাইতে বেশি প্রশস্ত করে দেওয়া হবে। তো কবর কথা বলে, আমি শুনি না, আপনি শুনেন না, কিন্তু কবরে যাওয়ার পরে কবরের কথা প্রত্যেকে শুনবো, বুঝবো। নবী বলেন, ওয়া আম্মা ইযা উকবিরার রাজুলুল কাফিরু কালাল ফাজির, যখন কাফির অথবা বেঈমান অথবা বলেছেন গুনাহগারকে কবরস্থ করা হবে, আল্লাহর নবী বলেন, কবর তাকে বলবে, লা মারহাবান বিক, তোমার জন্য কোনো শুভেচ্ছা স্বাগতম নাই, ওয়ালা আহলাল বালা সাগলা, কোনো সংবর্ধনা নাই। কবর বলবে, আল্লাহর জমিনে যারা চলাফেরা করেছে, এদের মধ্যে তুমি ছিলে আমার কাছে সর্বনিকৃষ্ট। ফাইদা উল্লিতু, যখন তোমাকে আমার সুপুর্দ করে দেওয়া হয়েছে, ফাসাতারাসানি বিক, তুমি দেখবে আমি তোমার সঙ্গে কি ব্যবহার করি। ওই কথাটা বলা মাত্রই রাসূল বলেন, কবর তো এমনিতেই ছোট, আল্লাহর হাবিব বলেন তার কবরটা আরো সংকীর্ণ হয়ে যাবে। যেই মুহূর্তে কবর সংকীর্ণ হবে, আল্লাহর হাবিব বলেন কবরের 2 পাশ এমন ভাবে তাকে চাপ দিবে, হাত্তা তাকতানিফা আল্লাহু, আল্লাহর নবী বলেন তার পাজরের হাড্ডিগুলো একদম একটার ভিতরে আরেকটা ঢুকে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইউসাল্লাতু আলাইহি 99 তিন্নীনা। আল্লাহর নবী বলেন তার কবরে 99টা সাপ লেলিয়ে দেওয়া হবে, তার উপর 99টা সাপ আল্লাহ পাক লেলিয়ে দিবেন। ওই সাপগুলো তাকে দংশন করতে থাকবে, দংশন করতে থাকবে। কি পরিমাণ বিষ সাপের মুখে হবে! আল্লাহর হাবিব বলেন লাউ আন্না ওয়াহিদাম মিনহা নাফাখা ফিল আরদ মা আমবাতাত খাদিরা। আল্লাহ রাসূল বলেন একটা সাপ যদি এই পৃথিবীর মধ্যে বিষের পরিবর্তে সাপ ছেড়ে দিত, আল্লাহ রাসূল বলেন পুরোটা দুনিয়া বিষাক্ত হয়ে যেত, সবুজ কোনো ঘাস উৎপাদিত হতো না। এই পরিমাণ বিষাক্ত সাপ তার কবরে নিয়ে দেওয়া হবে। তাহলে আসেন, মৌত আপনাকে ডাকে, মৌত আমাকেও ডাকে, প্রতিদিন মৌত আপনাকে ডাকে, আমাকেও ডাকে। মানুষের যখন মৌত হবে দুনিয়ার জীবনের ইতি ঘটবে, পরকালের জীবনের শেষ শুরু হবে। ওই জীবনের শুরু আছে কিন্তু কি নাই? বলেন বলেন, কি নাই? শেষ নাই। ওই জমানাটা কেমন হবে সেই কথাটাই আজকে আমার বলার উদ্দেশ্য। মৌত আসেনি ভাই? মৌত আছে। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন কারিবিন ফিত তুরাবি লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউবিন লিদুলিল মাউতি ওয়াবলু লিল খারাবি কালিলুন উমরুনা ফি দারি দুনিয়া ওয়া মারজিউনা ইলা বাইতিত তুরাবি। আল্লাহর বান্দা বলেন আল্লাহ ইয়া সাকিনাল কসরিল মুআল্লা, আরে আল্লাহর বলি তুমি যত বড় সুরম্য অট্টালিকা, যত সুউচ্চ বিল্ডিং এ তুমি বসবাস করো না কেন, আল্লাহ ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আল কারিবিন ফিত তুরাবি, সেদিন বেশি দূরে নয় তোমাকে কবরস্থ হতে হবে, কবরে যেতে হবে। সেদিন বেশি দূরে নয়, দূর কি আর একটা সেকেন্ডেরও তো ভরসা নাই, একটা মিনিটেরও তো ভরসা নাই। সাতুদফানু আল কারিবিন ফিত তুরাবি, প্রতিদিন আল্লাহর বান্দা মানুষকে ঘোষণা করতে থাকে মৃত্যুর জন্য জন্ম নেও, মৃত্যুর জন্য জন্ম নেও। কেন? জন্মিলে মরিতে হয়, জন্মিলে মরিতে হয়। মৃত্যুর জন্য জন্ম নেও, বাঁচার জন্য কেউ জন্ম নেয় না, মৃত্যুর জন্যই জন্ম নেয়, মৃত্যুর জন্যই জন্ম নেয়। বাঁচা তো অনিশ্চিত, মৃত্যু তো নিশ্চিত। এই জন্য যে জন্ম নেয় সে বাঁচার জন্য জন্ম নেয় না, ওটা তো নিশ্চয়তা নাই, কিন্তু মৃত্যু তো নিশ্চিত। তাহলে বোঝা যায় মৃত্যুর জন্যই মানুষ জন্ম নেয়। লিদুলিল মাউত ওয়া বনুলিল খারাবি, আখিরাতের বিরান ভূমির জন্য তুমি পারলে ঘর বানাও, দুনিয়ার জন্য নয়। দুনিয়ার তুই বানাও কিন্তু তোমার মূল ঘর হবে আখিরাত, তোমার মূল ঘর হবে পরকালের ঘর। আমি যে হাদিস পাঠ করেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, নবীজিকে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলার ধরনটাও বর্ণনা করেছেন, কিভাবে সাক্ষাৎ করলাম, কিভাবে মুলাকাত করলাম। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলাম। লাকিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সঙ্গে আমি সাক্ষাৎ করলাম। ফাবতাদাতুহু, আমি যখন সাক্ষাৎ করেছি আমি কথা শুরু করলাম। ফাআখাযতু বিয়াদিহি, আমি নবীজির হাতে ধরলাম। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন। আরে আমি রাসূলের হাতে ধরেছি। এই দুনিয়াতে আপনি কার হাতে ধরতে পারবেন? বড়দের হাতেই তো ধরা যায় না। কিন্তু রাসূলের সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাখাযতু বিয়াদিহি, আমি নবীজির মোবারক হাতে ধরলাম। সুবহানাল্লাহ, আর জোরে
দেখেন না মাঝে মধ্যে অনেক মানুষ আসে বড়দের কাছে যান, ইয়ে হাতটা ধরে ধরে কিছু বলতে চায়, মানে বুঝাইতে চায় আমার মহব্বত আছে, আবেগ আছে, আমার ভালোবাসা আছে। উনিও হাত দেন, তো হাত বাড়িয়ে দেন, মুসাফা হয়, মহব্বতের বহিঃপ্রকাশ ঘটে। তো এমন তো এখনকার দুনিয়াতে পাওয়া বড় মুশকিল, মাথুন না আপনারা। কিন্তু ওই সময় বলছেন আমি রসুলের হাতে ধরেছি, ফাখাযতু বিয়াদিহি, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ধরলাম। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ মা নাজাতুল মুমিনি ইয়াওমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। উকবা ইবনে আমির বলেন, আল্লাহর নবী গো, কিয়ামতের দিন মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাবে কেমনে? দুনিয়ার মুক্তি, দুনিয়ার সফলতাই আসল সফলতা নয়, পরকালের সফলতাই আসল সফলতা। আল্লাহ তাআলা জানায় দেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাত। কোন মানুষ যদি জাহান্নাম থেকে বাঁচে, জান্নাতে যদি প্রবেশ করার মতো কোন ব্যবস্থা তৈরি হয়ে যায়, আল্লাহ বলেন ফাকাদ ফাত, ওই ব্যক্তি চূড়ান্ত ভাবে সফল। সুবহানাল্লাহ, চূড়ান্ত ভাবে সফল কে? যে জাহান্নাম থেকে বাঁচলো, জান্নাতে ঢুকতে পারলো, চূড়ান্ত ভাবে সফল। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, চূড়ান্ত ভাবে সফলতা বুঝতে পারলাম কোন সময়? বলে জান্নাত থেকে, জান্নাতে ঢোকা, জাহান্নাম থেকে বাঁচা। এখন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে আমি রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আখিরাতের মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে প্রবেশ করা, ওইটাই তো হলো সবচেয়ে বড় সফলতা, চূড়ান্ত পর্যায়ের সফলতা। বলুন না জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থাটা কি? জাহান্নাম থেকে কেমনে মুক্ত হওয়া যায়? জাহান্নাম থেকে কিভাবে বাঁচা যায়? জান্নাতে কিভাবে প্রবেশ করা যায়? মূল সফলতা যেহেতু জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে প্রবেশ করা, তাহলে তো আমাদের জানবার মন চায় জাহান্নাম থেকে বাঁচবো কেমনে, জান্নাতে ঢুকবো কেমনে? ইসামতির মানুষের মনে চায়, চায় না? জানবার মনে চায়। কার কার চায়? হাত তুলে। মাশাআল্লাহ, ওই ঠিক আছে। উনি বলছেন জানতামও মানতামও, প্রথমে জানবো, এরপরে জোরে কই মানবো। মাথা জারে জারে মানবো গুলি হতো না, একবারে মুখ দিয়ে কন লাগবো, বলেন মানবো ইনশাআল্লাহ। আরো জোরে, মাশাআল্লাহ। এখন জাহান্নাম থেকে কেমনে মুক্তি পাবে? রাসূলের সাহাবী রাসূলকে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ মা নাজাতুল মুমিনি ইয়াওমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীজি গো, জাহান্নাম থেকে মানুষ কেমনে মুক্তি পাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী উকবা ইবনে আমির বলেন, আল্লাহর হাবিব আমাকে সম্বোধন করে বলেন, ইয়া উকবা, এর উকবা ইবনে আমির শোনো, জাহান্নাম থেকে যদি কেউ মুক্তি পেতে চায়, নবীজি তিনটা আমলের কথা বললেন। প্রথম নম্বর রাসূল বলেন, ইয়া উকবা আমসিক আলাইকা লিসানাক, আমসিক আলাইকা লিসানাক, আমসিক আলাইকা লিসানাক। এর উকবা, তোমার জবান তুমি নিয়ন্ত্রণ করো, তোমার জবান তুমি নিয়ন্ত্রণ করো, তোমার জবানকে তুমি কন্ট্রোল করো, তোমার জবানকে তুমি নিয়ন্ত্রণ করো। আল্লাহর নবী বলেন, জবান যদি নিয়ন্ত্রণ করতে পারো, তোমার জবান নিয়ন্ত্রণ করার মাধ্যমে পরকালে তুমি জাহান্নাম থেকে মুক্ত হবে এবং তুমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। কিসের মাধ্যমে? জবানের নিয়ন্ত্রণের মাধ্যমে। এই দুনিয়াতে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে জবানের কারণে। কিসের কারণে? জবানের কারণে। আর বেশিরভাগ মানুষ জান্নাতেও যাবে কিসের কারণে? জবানের কারণে। জবান দেখতে তো কত ছোট এক জিনিস, কিন্তু ছোট জিনিসের আঘাতগুলো এত বড় হয়। এই জবান দিয়ে যত বড় বড় গুনাহ আছে, সব বড় বড় গুনাহগুলো মানুষ করে কিসের মাধ্যমে? জবানের মাধ্যমে। গীবত হয় কিসের মাধ্যমে? জবানের মাধ্যমে। অঙ্গভঙ্গির মাধ্যমেও হয়, ঠিক আছে। কোন একজন মানুষ মনে করেন কানা মানুষ, এখন আপনি ওই যে লোকটা যে কানা, ওটা নিজের ছবি এইভাবে বানায় দেখলেন। যাদের একটু অন্ধ হয়, এটা তো একদিকে তাকাইলে দেখে আর একদিকে, দেখে তো একদিকে তাকায় আর একদিকে। এখন আপনি তার ওইটাকে আপনি কি করলেন? মানুষের সামনে ব্যক্ত করলেন চোখের ভঙ্গি দিয়ে। ওইটার নামও কি? গীবত।
যদিও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও গীবত হয়, কোনো মানুষ খাটো মনে করেন, আপনি এভাবে দেখাইলেন, ওইটার নামও কি? জোরে বলেন, ওইটার নামও গীবত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির স্ত্রী সাফিয়া বিনত হুয়াই, উনি একটু খাটো ছিলেন। এখন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সাফিয়ার ব্যাপারে রাসূলকে বলছেন হাসবুক, আর এইভাবে ইঙ্গিত করছেন। সুবহানাল্লাহ। মানে কোন কারণে হয়ে যায় এরকম। এখন এভাবে দেখাইছেন যে আপনার জন্য এতটুকুন একটু একটা মহিলাই যথেষ্ট, একটা কথার কথা। রাসূল বলেন, ইয়া আয়েশা লাকাদ কুলতি কালিমাতান, আয়েশা তুমি এমন একটা শব্দ বলেছো, এমন কাজ করেছো, এমন গীবত করেছো, যদি ওই গীবতটা সাগরের নদীতে ছেড়ে দেওয়া হয়, পুরা সাগরের পানি এর বিষে বিষাক্ত হয়ে যায়। তো এটাও গীবত। তো বলছেন গীবত শুধু মুখ দিয়ে হয় না, তবে বেশিরভাগ গীবত হয় কি দিয়ে? মুখ দিয়ে। তো গীবত মুখ দিয়ে হয়, গালি ওদের মানুষ কি দিয়ে? মুখ দিয়েই তো গালি দেয়। তো মানুষকে বেশি কষ্ট দেওয়া যায় কি দিয়ে? মুখ দিয়ে। তো বলছেন জবান তো দেখতে ছোট, দেখতে নরম, কিন্তু জবানের আঘাতগুলো নরম হয় না, কি হয়? শক্ত হয়। কি হয়? শক্ত হয়। আর কোন মানুষ যদি ইচ্ছা করে, তাহলে তার জবানের মাধ্যমে মাত্র কয়েক মিনিটের ভিতরেই আল্লাহর জান্নাত লাভ করতে পারে। জোরে বলে, কয়েক মিনিট তো দূরের কথা, মাত্র কয়েক সেকেন্ডের ভিতরেও আল্লাহর জান্নাত লাভ করতে পারে তার জবানের মাধ্যমে। আল্লাহু আকবার। জোরে বলে, তার জবানের এত পাওয়ার, এত পাওয়ারফুল মানুষের জবান। আল্লাহ তাআলা এই জবানের মধ্যে কি না রেখেছে, এত বড় নিয়ামত মানুষের জন্য জবান। দেখেন এই জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা এমন সুন্দর এক ব্যবস্থা রাখছেন। এই জবানের মধ্যে কত টেস্ট প্রযুক্তি আল্লাহ রেখেছেন। আপনি যান না ল্যাবে যান, আপনার এক এক টেস্টের জন্য এক এক ধরনের বিল আপনাকে পে করতে হবে। কিন্তু আপনার জবানের মধ্যে সামনের অংশ দেখেন, ওই সামনের অংশের মধ্যে আল্লাহ তাআলা এমন এক পাওয়ার রেখেছেন, মিঠা বোঝা যায় কোন অংশ দিয়ে? তো জবানের পুরো অংশ দ্বারা বোঝা যায় না, সামনের অংশ দ্বারা বোঝা যায়। কোন অংশ? সামনেটা। এই জন্য মানুষ যখন মিঠা কিছু খায়, তখন প্রথমেই একবারে গলার ভিতরে ঢুকায় দেয় না, প্রথমে সামনে দেয়। মিঠা বোঝার জন্য সামনের অংশ, আর ঠক বোঝার জন্য ঠিক মধ্যখানের অংশ। সুবহানাল্লাহ। কোন অংশ? তেঁতুল খায় যে মানুষ কই দেয়? মাছকে বড়ই খায় যে মানুষ মাঝখানে দেয়, এই সময় টক বোঝা যায়। আর তিতা বোঝা যায় কোন জায়গায় দিলে? একবারে গলার শেষ অংশে দিলে, অলখম যেটাকে বলে। তো এই জবান এত বড় নিয়ামত। বলছেন তুমি তোমার জবানকে নিয়ন্ত্রণ করো, তোমার জবানকে তুমি নিয়ন্ত্রণে রাখো। তোমার এই জবানের মাধ্যমে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাকে জান্নাতি বানাবেন, আবার ওই জবান তোমাকে জাহান্নামেও নিয়ে যেতে পারে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন, এমন একজন সাহাবী খাদিমু রাসূলিল্লাহ আবু সাল্লাম রাহিমাহুল্লাহু তাআলা বলেন, কুন্না কুউদান ফি মসজিদে হিমস, আমরা হিমসের জামে মসজিদের মধ্যে বসা ছিলাম। হিমস শামের একটা শহর, দামেস্ক থেকে প্রায় 62 কিলোমিটার দূরে। শাম, যে শামের জন্য রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা, ওগো রব্বে কারীম আমাদের শামের মধ্যে আপনি বরকত দান করেন, আমাদের মধ্যে আপনি বরকত দান করেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাজদিনা, আগু নবীজি আমাদের নাজাতের জন্য আপনি দোয়া করেন। নবী বলেন, না, নজদের জন্য বরকতের দোয়া নাই। হুনালিকা জালাজিল ওয়াল ফিতান, ওখানে ভূমিকম্প হবে, ফিতনা ফাসাদ হবে, বিপর্যয় হবে। নবীজি সিরিয়ার জন্য দোয়া করেছেন, ইয়ামানের জন্য রাসূল দোয়া করেছেন। সেই সিরিয়ার হিমসের জামে মসজিদের মধ্যে ওনারা বসা। আবু সাল্লাম রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আমরা যখন বসা ছিলাম, এমন সময় তাকায় দেখি
বড় সুদর্শন একজন মানুষ মসজিদের মধ্যে দাঁড়াইলেন। সুন্দর দাড়ি, চেহারার মধ্যে নূর আছে, চেহারার মধ্যে এমন নূর, এমন নূর, এমন নূর, দেখলেই শুধু মায়া লাগে। দেখতেই বোঝা যায় জান্নাতি মানুষ, দেখতেই বোঝা যায় একজন জান্নাতি মানুষ। এমন মানুষ আসেনি আমরা সমাজে, চেহারার মধ্যে নূর আছে, দেখতেই বোঝা যায় জান্নাতি মানুষ, কথাবার্তায় বোঝা যায় জান্নাতি মানুষ। দিলটা বড় নরম, কথাবার্তা বড় নরম, দিলটা বড় নরম। আল্লাহর বান্দা মানুষকে মহব্বত করে, মানুষকে মায়া করে, স্নেহ করে, মমতা করে, বড়দেরকে শ্রদ্ধা করে। আবু সাল্লাম রাহিমাহুল্লাহু তাআলা বলেন, এইবার একজন ওনার পরিচয় দিলেন। ওনাকে কেউ চিনে না, জানে না, কেউ চিনে জানে যারা, ওনারা পরিচয় তুলে ধরলেন। হাদা খাদামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে কে চিনতে পেরেছেন? বললেন না, না চিনতে পারি নাই। পরিচয় দেওয়া হলো, হাদা খাদামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন মানুষ যিনি পয়গম্বরে আরবি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছেন। সুবহানাল্লাহ, নবীর খিদমত করেছেন। এই কথার সাথে কত আবেগ! এটা যারা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের মহব্বত অন্তরে লালন করে এরাই অনুভব করতে পারবে। হাদা খাদামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সাল্লাম রাহিমাহুল্লাহু তাআলা বলেন, যে সময় জানতে পেরেছেন এমন একজন মানুষ যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছেন, ফানাহাদু তুলি আসআলাহু, আমি আর দেরি করি নাই, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলাম। কেন দাঁড়িয়ে গেলাম? আমার মনে একজন মানুষ যিনি রাসূলুল্লাহর খিদমত করেছেন, নিশ্চয় উনি এমন কিছু পার্সোনালি সিক্রেট বিষয় জানবেন যা অন্যরা জানেন না। এই জন্য উনি বলেন, আল্লাহর নবীর সাহাবী গো, আপনার কাছে আমার অনুরোধ, হাদিসনা বিমা সামি'তা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াতাদাওয়ালকুর রিজালু ফিমা বাইনাকুমা। ওগো নবীর সাহাবী, আপনি আমাদের সামনে এমন হাদিস বর্ণনা করেন যে হাদিস ইতিপূর্বে আর কেউ বর্ণনা করেন নাই, সর্বপ্রথম আপনি বর্ণনা করছেন। এমন কোন হাদিস আপনি আমাদেরকে বলেন, এমন কোন আমলের কথা বলেন যে আমলের কথা ইতিপূর্বে আর কেউ আমাদেরকে বলেন নাই। এখন উনি বললেন মহাবিপদে, এমন আমলের কথা কেমনে বলবো, কেমনে জানবো? এমন হাদিস অন্য কেউ বর্ণনা করেছেন কি করেন নাই? কোনটা বর্ণনা করা হয়েছে, কোনটা বর্ণনা করা হয় নাই তা তো আমার জানার কথা নয়। কিন্তু উনি অভিনব অনুরোধ করলেন, আবেদন করলেন, এমন হাদিস বর্ণনা করেন যে হাদিসগুলো অন্য কেউ বর্ণনা করেন নাই, শুধু আপনি বর্ণনা করছেন। আল্লাহর নবীর সাহাবী বলেন, ঠিক আছে, আমি সর্বোত্তমভাবে চেষ্টা করব এমন হাদিস বর্ণনা করার জন্য যে হাদিস আমি শুধু বর্ণনা করছি। এমন কোন হাদিস আপনাদের সামনে বলবো। উনি এইবার বর্ণনা শুরু করলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, আল্লাহর রাসূল আল্লাহর পয়গম্বর বলেন, কোন মানুষ যদি, কোন মুসলমান যদি, কোন মুসলমান বাংলা বাঙালি, কোন পুরুষ নারী, কোন বৃদ্ধ, কোন বৃদ্ধা, কোন বুড়া, কোন বুড়ি, কোন যুবক যুবতী, কোন যুবক যুবতী, কোন কিশোর কিশোরী, আল্লাহ রাসূল বলেন কেউ যদি সকালবেলা সন্ধ্যাবেলা আল্লাহ রাসূল বলেন পড়তে পারে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা। ইমাম সাহেবান যারা আছেন, মুফতি সাহেবান, মুহাদ্দিস সাহেবান যারা আছেন, আলেম সাহেবান যারা আছেন, ওনাদের কাছ থেকে আপনারা সকলেই শিখে নেবেন ইনশাআল্লাহ। বলেন বলেন বলেন, জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা হিনা ইউসবিহু ওয়া ইউমসি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা। কোন মানুষ যদি সকালবেলা 3 বার পড়তে পারে ওই জিকির, সন্ধ্যাবেলা আরো 3 বার পড়তে পারে ওই জিকির, আল্লাহ রাসূল বলেন, ইল্লা কানা হাক্কান আলাল্লাহ আইয়ুরদিয়াহু
ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলেন তুমি যদি ওই জিকিরটা পড়তে পারো আল্লাহর উপর জরুরি হয়ে যায় ওই জিকির পড়নেওয়ালা মানুষটাকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক খুশি করে দিবেন, ওই বিষয়টা আল্লাহর উপর জরুরি হয়ে যায়। মানে আল্লাহ খুশি করবেন এর অর্থ কি? আল্লাহ থেকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। দেখেন তো কত সময় লাগলো, মাত্র 1 মিনিটের ভিতরে আপনি জান্নাতে যাওয়ার পথটা আপনার জন্য সুগম হয়ে গেল। সুবহানাল্লাহ। আবার দেখেন কেউ যদি তার জবান দ্বারা চায় তাহলে বড় বড় তার যুগের অজ্ঞতা মূর্খতাও তার জবান থেকে প্রকাশ পেতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী মারুর ইবনে সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন আমি দেখি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য থেকে বড় সুফি মিজাজের এক সাহাবী ছিলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারি জীবনটাই তো শেষ করে দিলেন রাসূলুল্লাহর খেদমতের জন্য। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মিজাজের মধ্যে সুফিয়ত গালিব ছিল। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদিন মারুর ইবনে সুয়াইদ বলেন আমি একদিন আবু যর গিফারির পাশ দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখলাম আবু যর গিফারি যেই দামের যেই মানের যেই রঙের পোশাক পরিধান করেছেন ওনার গোলামও সেই দাম সেই মান সেই রঙের পোশাক পরিধান করেছেন। সুবহানাল্লাহ। মানে মালিক আর কাজের লোকের পোশাক সমান। আপনার জমানাত এটা থাকেনি, আমাদের যুগেই নাই, অথচ আমাদের যুগে গোলামবাদী নাই। এখানে মালিক আর কর্মচারী তোর গোলাম নয়, কিন্তু ওই যুগে গোলামের পোশাক আর মালিকের পোশাকের মধ্যে অনেক তফাৎ থাকতো, অনেক বেশ কম থাকতো, অনেক ব্যবধান থাকতো। মালিকের পোশাক উন্নত হতো। শরীয়ত এলাউড, এটা শরীয়ত বলছে একজন বাদীর পর্দা যতটুকু একজন স্বাধীন মহিলার পর্দা এর চেয়ে অনেক গুণ বেশি। এটা শরীয়তেরও মাসআলা। আচ্ছা যাক, ওইদিকে যাই না। তাহলে বোঝা গেল বাদীদের পোশাক গোলামের পোশাক আর মালিকের পোশাক স্বাধীন মানুষের পোশাক কখনো সমান নয়। কিন্তু মারুর ইবনে সুয়াইদ বলেন আমি যখন আবু যর গিফারির পাশ দিয়ে যাচ্ছিলাম দেখলাম ওনার সামনে ওনার গোলাম বসা, দুজনের গায়ের কাপড় এক জাত, কে গোলাম আর কে মালিক চিনাই যায় না। সুবহানাল্লাহ। কালকে জোরে আরো জোরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইখওয়ানুকুম খাওয়ানুকুম, তোমাদের গোলাম তোমাদের বাদী তোমাদের ভাই তোমাদের বোন জাআলাকুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ পাক তাদেরকে তোমার অধীনে করে দিয়েছেন, তোমাদের অধীনস্থ বানায় দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইবার কোন মানুষের অধীনে যদি তার কোনো ভাই মানে গোলাম কেউ থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালইউতইমহু মিম্মা ইয়াকুলু, আপনি যা খাবেন তাকেও তা খাওয়াবেন। ওয়ালিয়ুলবিসু মা মিম্মা ইয়ালবাসু, সে যা পরিধান করবে তুমি তাকে তা পরিধান করাও। সুবহানাল্লাহ। যেই মানের পড়বেন আপনি তাকে সেই মানের পড়াবেন, বেশ কম করিয়েন না। এখন দেখা গেল উনি গোলামের গায়ের পোশাক আর মালিকের গায়ের পোশাক সমান। মারুর ইবনে সুয়াইদ বলেন দুজনের পোশাক যেহেতু সমান, বোঝা গেছে কিছু একটা ঘটছে। সুবহানাল্লাহ। কিছু একটা ঘটছে, তবেই তো পোশাক দুজনের সমান। এখন তত্ত্ব তালাশ করার দরকার, রহস্য উদ্ঘাটন করার দরকার আছে না নাই? আমরা বাংলাদেশের মানুষ কোনো একটা যদি দেখে বেশ কম, তাহলে সাথে সাথেই শুরু করে রহস্য উদ্ঘাটন করা, একবারে আপনার তালাশ করতে 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 মুরের টাউন একবারে সামনে নিয়ে আসে। আমরা বাংলাদেশের মানুষ এই জাতের না। কোনো একটা যদি কিছু দেখে, কারো ঘরে বিয়ে হয় কিনা ঘরওয়ালা জানার আগে বাহিরের লোকজন জানে। কন্যা দেখা দেখি চলছে, কারো মেয়েকে দেখার জন্য আপনার বরপক্ষ আসছে, ওইটা ঘরের সব মানুষ জানার আগে এলাকার কিছু সুগলপুর আছে এরা জানে। নাই নাই আপনার দেশে না? আছে, কত আছে। এলাকার কোন বরের খোঁজ খবর নিতে
কনের পক্ষ আসবে ওইটা বর জানে না, কিন্তু এলাকার কিছু দুষ্ট মানুষ আছে এরা জানে। যখনই শুনে ওই বরকে দেখতে কেউ আসতে পারে, এর পরের দিন থেকেই এরা দেখবেন বাজারের বিভিন্ন চায়ের হোটেলে আর ফানের দোকানে খালি হাঁটাহাঁটি করে। যখন দেখেন অপরিচিত কোনো মানুষ এসেছে তখন নিজের থেকেই উঠতে কয় আপনারা ওই বাড়ি যেমন লেগেছিল এরপরে কয় হ্যাঁ অমুকের খোঁজ খবর নেওয়ার জন্য আইসি। কই ইস কিতা কয় ইস, এটা কোন সময় কয় মানুষের? মানে যখন দেখে কেউ ক্ষতির দিকে পা বাড়াচ্ছে তখন কিতা কয় ইস কয়। এর মানে কি ইস যে কইছে আর কিচ্ছু কোন লাগে না, এটাই বিষ ঢুকছে। বলছে ইস, ওই ইসে ঢুকছে কি ইসে ঢুকছে কি বিষ ঢুকছে। এই জাতের বিষ ঢুকানোওয়ালা কিছু মানুষ সমাজে আছে না নাই? কিছু মানুষ সমাজে আছে। আচ্ছা কি লাভ হবে আপনার? আরেকজনের বিয়ে যদি হয় না তো আপনার লাভটা কি হবে? এই সমাজে কত ধরনের মানুষ আছে, কত কত রুচির কোনো শেষ নাই। কত মানুষকে বিয়ে করতে দিতে চায়, আছে না নাই? দেখবেন কত মানুষ আছে যারা বিয়ে করছো না এরা পুরো টেনশনে আছে। টেনশন করো না, আল্লাহর কাছে চাইও রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ আমাদেরকে নেক সন্তান দান করিও, নেক স্ত্রীও দান করিও। আমিন বলে জোরে সুরে। যারা বিয়ে শাদী করছে এরা আমিন কইয়া কিতা করতে হয়? অসুবিধা নেই, যদি পরিবারে বুঝাইতে পারেন তো করেন, না অসুবিধা কি? আসেন যেই কথাটা বলতে চাই, এখন মনে আছে কোন কথা কি? না মারুর ইবনে সুহাইব উনি বলছেন আবু যরের গায়ের পোশাক আর গোলামের গায়ের পোশাক তো সমান, সুতরাং তত্ত্ব নেওয়ার দরকার। ঘটনা ঘটছেটা কি? হযরত মারুর ইবনে সুহাইব বলেন আমি আবু যর গিফারিকে সম্বোধন করে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, আপনার গায়ের পোশাক আর আপনার গোলামের গায়ের পোশাক যে সমান, বিষয়টা কি ঘটছে কি একটু বলেন। আবু যর গিফারি বলেন কিয়ামতের লাভ নাই, ইন্নী সাবাবতু রাজুলা, আমি কোনো এক ব্যক্তিকে গালি দিয়েছিলাম, হতে পারে ওই গোলামকে গালি দিয়েছি, আমার গোলামকে আমি গালি দিয়েছি, অথবা অন্য কোন মানুষকে গালি দিছি। ওয়া আইয়ারতুহু বিউম্মিহি, আমি তার মারে তুলিয়া গালি দিছিলাম। কিতা তুলিয়া গালি দিছিলাম? মাতুন না আপনারা কথা বুঝছেন নি এখন? আপনারা সিলেটের ভাষায় কিতা তুলিয়া গালি দিছ, এইভাবে কই না আপনারা দেশে? মারে খাড়া করি কয়, কিতা কয় আপনারা দেশে? মারে তুলিয়া গালি দিছে, এর মানে কারো মা সম্বন্ধে গালি দিছে, অর্থাৎ যে কোনো একটা গালি দিছে যেটা তার মায়ের সাথে সম্পর্কিত। এই জাতের গাইল আপনারা দেশের মাঝে চিনে না? চিনে শুনিয়েন। এখন আবু যর গিফারি বলেন ফাআইয়ারতুহু বিউম্মিহি, আমি আমার মা উঠায়া আমি তার মা উঠে তাকে গালি দিছি। এখন গালির ধরনটা কি ছিল? উনি বলছেন এ কালো মহিলার ছেলে। এটা কইছে কালো মহিলা ছেলে। আমরা মন মতো এটা একটা গালি হইল, আমরা যে জাতের গালি চিনি এই গালির তুলনায় এটা কোনো গাইলের কাছাকাছি। বলছেন কালো বেটির ছেলে, কালো মহিলার ছেলে, ওনার মা ছিলেন হাবশি, উনিও হাবশি, মানে আবিসিনিয়ার মানুষ, ইথিওপিয়ার মানুষ, কালো মানুষ। বললেন আমি তার মা তুলে গালি দিচ্ছি। এই লোকটার বড় কষ্ট হয়েছে। বলেন আমি উনি সোজা রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার সামনে আবু যর আমাকে গালি দিয়েছেন, মা তুলে গালি দিয়েছে। আবু যর গিফারি আমাকে বলেছে আপনার সাওদা কালো মহিলার ছেলে। আল্লাহর নবীজি গো, আমি তো ইচ্ছা করে কালো হয় নাই, আমার মাও তো ইচ্ছে করে কালো হয় নাই। আল্লাহ আমার মাকে কালো বানিয়েছেন, আল্লাহ আমাকেও কালো বানিয়েছেন। নবীজি তবে আমার মা যে কালো, কালো মহিলার ছেলে বলে কেন আমাকে উনি টাকতে করবেন, মস্কারা করবেন, বিদ্রুপ করবেন? আল্লাহর নবী গো, আপনার কাছে আমি বিচার দিলাম। আল্লাহর নবীজি বলেন যাও আবু যরকে নিয়ে আসো। আবু যরকে যখন নিয়ে আসা হলো, আল্লাহর নবীজি বললেন আবু যর তুমি নাকি তার মা তুলে গালি দিছো, তুমি না তাকে তার মাকে জড়ায় তাকে গালি দিয়েছো।
আবু যর গিফারি আর কোন ধরনের চলচাতুরির আশ্রয় নিলেন না, কোন টাল বাগানা করলেন না, কোন ধরনের মিথ্যার আশ্রয় নিলেন না। নবীর সাহাবীরা তো এমনই, মিথ্যার আশ্রয় জীবনেও নেন না। এদের বুকে যা এদের মুখেও, জোরে বলেন, বুকে যা মুখেও, এদের বুকে এক কথা আর মুখে এক কথা জীবনেও হয় না, বুকে যা মুখেও তা। এই জন্য এদের প্রশংসা করা হয়েছে। আবার রাগা কুলুবা, সাহাবায়ে কেরাম কেমন কানু আফদালা গাজিল উম্মাহ, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর যুগ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে সবার চাইতে উত্তম দল আর উত্তম গোষ্ঠী আর জামাতের নামগুলো সাহাবায়ে কেরামের জামাত, ঠিক কিনা? কানু আফদালা গাজিল উম্মাহ আবার রাগা কুলুবা, এদের দিল হলো সবচেয়ে স্বচ্ছ, সবচেয়ে পবিত্র, সবচেয়ে ভালো। এদের দিলের চাইতে পবিত্র পুত পবিত্র কোন দিলওয়ালা হতে পারে না। ওয়া আহমাকাহা ইলমান, এদের দিলগুলো ইলমের গভীরতার দিক থেকে ইলমের গভীরতার বিবেচনায় নবীর সাহাবীদের মতো এত যোগ্যতা সম্পন্ন মানুষ দুনিয়া থেকেও ছিলেন না, কিয়ামত পর্যন্ত হবেন না। 3 নম্বর 4 নম্বর বলেন ওয়া আকাল্লাহা তাকাল্লুফা, এদের কথার মধ্যে আমলের মধ্যে কোনো বনিতা নাই, কোনো কৃত্রিমতা নাই, কোনো লৌকিকতা নাই, লোক দেখানোর মনোভাব নাই। এদের বুকে যা মুখেও তা, মুখ দিয়ে তাই বের হয় যা বুকে আছে। আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমি তাকে এইভাবে বলেছি, ইবনাস সাওদা, আল্লাহর নবী গো আমি তাকে শুধু বলেছি আপনার সাওদা কেন মহিলার ছেলে। রাসূল সাথে সাথে আবু যর গিফারিকে ধমক দিয়ে বললেন, আরে আবু যর, ইন্নাকা মুরউন ফিকা জাহিলিয়া, তুমি এমন একজন মানুষ যার মধ্যে এখন পর্যন্ত অজ্ঞতা, মূর্খতা, বর্বরতা রয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। অথচ আবু যর গিফারি হালকা একটা শব্দ বলেছেন, যদিও আপনার জন্য আমার জন্য হালকা, কিন্তু আল্লাহর প্রিয় পাত্র যারা হয়, নবীজির প্রিয় মানুষ যারা হয়, তাদের কাছ থেকে এমন শব্দ বের হবে রাসূল এটা আশা করেন না। চিন্তা করে দেখেন কি পরিমাণ উচ্চ মর্যাদার অধিকারী নবীর সাহাবায়ে কেরাম। তবে বোঝা গেল কেউ যদি জবান দিয়ে গালি দেয় তাহলে ওই গালির কারণে তার মর্যাদা প্রতিদিন কমে, এমনকি কত মানুষ গালির কারণে জাহান্নামের অধিবাসী হবে, ঠিক কিনা? মানুষ জবান দ্বারা মিথ্যে কথা বলে, এই জন্য রাসূল বলেছেন তুমি তোমার জবানকে নিয়ন্ত্রণ করো। 2 নম্বর বলেছেন ওয়ালিয়াসাকা বাইতুক, এরে আবু যর, আল্লাহ রাসূল বলেন, এরে আমির, তুমি তোমার ঘরে বেশি অবস্থান করবা, তোমার ঘরে তুমি বেশি অবস্থান করবা। যদি তুমি ঘরে বেশি অবস্থান করো তোমার ঘর ফিতনা থেকে বাঁচবে, ফাসাদ থেকে বাঁচবে, বিভিন্ন দুর্গতি, বিভিন্ন দুর্যোগ থেকে তোমার গরু বেঁচে যাবে। ওই কথার 2 নম্বর ব্যাখ্যা মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি দেন। 2 নম্বর ব্যাখ্যা করো তোমার ঘরটা যেন প্রশস্ত হয়, তোমার ঘরটা যেন প্রশস্ত হয়, যে ঘরে তুমি স্বাচ্ছন্দ্যে দিনাতিপাত করতে পারবা, পর্দা পুশিদের সঙ্গে তুমিও থাকতে পারবে, তোমার সন্তানরাও থাকতে পারবে, এমন ঘর যেন তোমার হয়, তোমার ঘরটা যেন প্রশস্ত হয়। ওয়ালিয়াসাকা বাইতুক। 3 নম্বর বলেন পরকালে যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, পরকালে যদি তুমি জান্নাত লাভ করতে চাও, 3 নম্বর আমল হলো ওয়াবকি আলা খাতিয়াতিক, তুমি তোমার অতীত জীবনের গুনাহগুলোর উপর তুমি ক্রন্দন করো, তুমি কাঁদো। যে কথাগুলো গণেশপুরী পীর সাহেব হুজুর বলে গেছেন, তওবার জন্য বলেছেন ওয়াবকি আলা খাতিয়াতিক। উকবাত ইবনে আমির বলেন সুম্মা লাকিয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই থেকে
নবীজির সাথে আমার প্রথম সাক্ষাতের ইতিবৃত্ত। অতঃপর উকবাত ইবনে আমির বলেন, সুম্মা লাকিয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে কোন একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে আমি উকবার সঙ্গে সাক্ষাৎ করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী নিজের থেকে আসলেন, ফাবাতাদানি, এইবার আমি নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে আমার সঙ্গে কথা বলা শুরু করলেন। ফাবাতাদানি, আল্লাহর নবীর আদত ছিল কিছু কিছু পর্যায়ে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই মুসাফার জন্য হাত বাড়িয়ে দিতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই নবীজির সঙ্গে ওনার সাক্ষাৎ হয়ে যেত, সাথে সাথে রাসূল আবু হুরায়রার সাথে মুসাফার জন্য হাত বাড়ায় দিতেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রার সঙ্গে যখনই সাক্ষাৎ হতো রাসূল মুসাফা করতেন। জারির ইবনে আব্দুল্লাহ বাজলি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের মধ্যে অধিক সুন্দর একজন মানুষ, অনিন্দ সুন্দর একজন মানুষ, জারির ইবনে আব্দুল্লাহ বাজলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, আল্লাহর পয়গম্বর যখনই আমাকে দেখতেন, সাথে সাথে রাসূলের জবানের মধ্যে, ঠোঁটের মধ্যে মুস্কি হাসি এসে যেত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুস্কি হাসি দিতেন। উকবাত ইবনে আমির বলেন, আল্লাহর নবীজি আমার সঙ্গে মোলাকাত করলেন এবং আমার সঙ্গে রাসূল নিজে কথা শুরু করলেন। ফা আখাযা বিয়াদি, আর নবী নিজে উনার বরকতময় হাতের মাধ্যমে আমার হাতটা ধরলেন। সুবহানাল্লাহ বল। ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, কষ্ট হইতেছে। এবার রাসূল হাত ধরছেন, খুশি না বেজার? জোরে 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 জোরে। এখন রাসূল হাত ধরেছে। কোন নেতা যদি কর্মীর হাতে ধরেন, উস্তাদ যদি ছাত্রের হাতে ধরেন, বাপ যদি তার সন্তানের হাতে ধরে, কি বোঝা যায় মহব্বত কম না বেশি? জোরে বলেন। বিশ্বস্ততা আছে না নাই? আস্থা আছে না নাই? উস্তাদ তার ছাত্রের হাতে ধরলেন আর আস্তে আস্তে নিয়ে গেলেন। বোঝা গেল উস্তাদের পূর্ণ বিশ্বাস ওই ছাত্রের প্রতি আছে না নাই? বাবা তার সন্তানের হাতে ধরলেন, প্রমাণ হয় যে বাবার বিশ্বাস আছে তার ছেলের উপর, ঠিক না? এখন উকবাত ইবনে আমির বলেন, ফাআখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি, আল্লাহর নবী আমার হাতে ধরলেন। হাতে ধরার পরে এইবার নবীজি আমাকে সম্বোধন করে বলেন, ইয়া উকবাত ইবনে আমির, উকবারে আলা উআল্লিমুকা খায়রা সালাসি সুওয়ার আরকুবা, আমি কি তোমাকে উত্তম তিনটা সূরার কথা বলবো না? উনজিলাত ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াজ জাবুর ওয়াল ফুরকানিল আযীম, যে তিনটি সূরা তাওরাতেও নাযিল হয়েছে, ইনজিলেও নাযিল হয়েছে, যে তিনটি সূরা জাবুরেও নাযিল হয়েছে, কোরআনে মাজিদের মধ্যেও নাযিল হয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আসমানি বড় বড় কিতাব সবগুলোর নাম বললেন। সবগুলোর মধ্যে যে তিনটা সূরা নাযিল হয়েছে, উকবাত ইবনে আমির বলেন, ফাকুনতু বালা জাআলানি আল্লাহু ফিদাকা ইয়া রাসূলুল্লাহ। উকবাত ইবনে আমির বলেন, আমি সঙ্গে সঙ্গে কাল বিলম্ব না করে জবাব দিলাম, বালা, কেন নয়, কেন নয়, অবশ্যই আপনি আমাকে বলুন। জাআলানি আল্লাহু ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমার উপর, আপনার উপর যত মুসিবত, যত পেরেশানি, যত মুসিবত, যত বালা, যত বালা আপনার উপর আসার কথা, আপনার উপর যেন কোনো বিপদ না আসে, সব বিপদ যেন আপনার উপরে না আসে, আমার উপরে চলে আসে। মানে আপনার জীবনের সমস্ত কষ্ট ক্লেশ যাতনা আমি নিয়ে যেতে চাই। আল্লাহ যেন আমাকে আপনার উৎসর্গ হওয়ার জন্য কবুল করে নেন। আল্লাহ নবীর সাহাবীগণ নবীর প্রতি মহব্বত প্রকাশের জন্য বারংবার বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য উৎসর্গ হয়ে যাক। ওই কথার অর্থ হলো, আমার মা বাবার উপরে আপনার উপর যত মুসিবত আসার কথা, তা যেন আপনার উপর না আসে, আমার মা বাবার উপর চলে আসে। ফিদাকা নাফসি, অগনবীজি, যত মুসিবত আপনার উপর আসার কথা, তা যেন আপনার উপর না আসে, সব মুসিবতগুলো যেন আমার উপরে চলে আসে। ওই কথা বলছেন উকবাত ইবনে আমির। এমন ভাবে
আমরাও নবীজির জন্য নিজের আত্মত্যাগের কথা প্রকাশ করতে পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, জোরে বলেন। নবীর ইজ্জতের জন্য প্রয়োজনে যদি জীবন দিতে হয় তবেও না, আওয়াজ দিলেন না তো শুধু। নবীর ইজ্জতের জন্য জীবন দেওয়া লাগলেও জীবন, জোরে বলেন, আরো জোরে জীবন দিবেন। এখন জীবন দেওয়ার কথা আমি এখন বলছি না, আমি নবীজির বাতানো কয়েকটা আমলের কথা বলছি, বলেন আমল করবেন। নবীজির সাহাবী প্রথম আমির বলেন ফাআকরানি কুল হুয়াল্লাহু আহাদ ওয়া কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস। উকবাতুন আমির বলেন আল্লাহর নবীজি উত্তম তিনটি সূরা আমাকে পড়ালেন। ওই উত্তম তিনটি সূরার প্রথম সূরা হলো কুল হুয়াল্লাহু আহাদ, 2 নম্বর সূরা হলো কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 নম্বর সূরা হলো কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহর নবী বলেন ইয়া কওমা লা তানসাকুল্লাম, ওই তিনটা সূরা তুমি ভুলে যেও না। ওয়ালা তাবিত লাইলাতান হাত্তা তাকরাকুল্লাম, যে রাতে তুমি ঘুমাইবা এমন কোন রাত যেন না হয় যে রাতে তুমি তিনটা সূরা তিলাওয়াত করে ঘুমাও নাই। উকবাতুন আমির বলেন ফাবাগাসিতুকুল্লাম মুদকালা লা তানসাকুল্লাম, আল্লাহর নবীজি যখন বলেছেন তুমি ভুলে যেও না, ওই দিন থেকে হাদিস বর্ণনা করার দিন পর্যন্ত বলেন আমি কোনোদিন ভুলে যাই নাই। রাসূল বলেছেন এমন কোন রাত যেন না হয় যে রাতে তুমি তিনটা সূরা তিলাওয়াত করবা না। আল্লাহর নবীর সাহাবী বলেন নবীজি যেই দিন বলেছেন প্রতি রাতে তুমি তিনটা সূরা তিলাওয়াত করে ঘুমাইবা, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি একটা রাত্রেও ওই তিনটা সূরা তিলাওয়াত করে ঘুমাই নাই, এমন হয় নাই। সুবহানাল্লাহ। আমরাও করব, করতে পারলে ভূতেও ধরতো না, জিন্নাতেও ধরতো না, ফেরতেও ধরতো না ইনশাআল্লাহ। এরপরে উকবাতুন আমির বলেন সুম্মা লাকিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আমি আবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মুলাকাত করলাম, আমার আবার নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ফাবতাদাতুহু, আমি নবীর সঙ্গে কথা বলা শুরু করলাম। ফাখাদতু বিয়াদিহি, আমি এইবার নবীর হাতে আবার ধরলাম, হাতে ধরেই রাসূলের কাছে অনুরোধ জানাইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আখবিরনি বিফাওয়াদিলিল আমাল, আগো নবীজি উত্তম আমল সম্পর্কে একটু আমাকে বলেন। কোন আমলগুলো উত্তম আমল, কোন আমল করলে উত্তম আমল হবে, ওই উত্তম আমলগুলো আপনি আমাকে একটু বলেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর অপবা উত্তম আমলের মধ্যে একটা আমল হলো সিলমাল কাতাকা, যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চায় তুমি তার সঙ্গে সম্পর্ক জুড়ে রাখো। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি সম্পর্ক ছিন্ন করতে চায় ওই ব্যক্তির সঙ্গে সম্পর্ক জুড়ে রাখা এটা হলো সর্বোত্তম আমলের মধ্যে অন্যতম একটা আমল। সুবহানাল্লাহ। কেন এই দুনিয়াতে কেউ যখন সম্পর্ক ছিন্ন করে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার একটা ইগো, একটা ইন্টেনশন আমাদের মাথায় চলে আসে, একটা আগ্রহ আমাদের মধ্যে, একটা জিদ আমাদের মধ্যে চলে আসে। কিন্তু যেই ব্যক্তি জিদ পিছনে ফেলে, যেই ব্যক্তি তার ইগোকে পিছনে ফেলে, যে ব্যক্তি সম্পর্ক ছিন্ন করতে চায় তার সঙ্গে সম্পর্ক জোড়ে নিঃসন্দেহে উত্তম আমল এটা, ঠিক না? দেখো 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আ'তি মান হারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর সাহাবী উত্তম আমল সম্পর্কে তুমি জানতে চেয়েছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উত্তম আমলের একটা আমল হলো ওয়া আ'তি মান হারাম। সাহাবীরা আমার, তুমি এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছিলি, তোমার দুঃসময় এসেছিল, তুমি অনেক মানুষের কাছে গিয়েছিলাম, ওই মানুষগুলো তোমাকে সাহায্য করে নাই, তোমাকে বঞ্চিত করেছে। আজকে আল্লাহ পাক তোমাকে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছেন, এমন একটা অবস্থার সাথে তুমি হয়ে গেছো, তুমি চাইলেই মানুষকে সাহায্য করতে পারো,
কিন্তু ওই সময় যখন তোমার দুঃসময়ে সাহায্য না করনেওয়ালা, অসহযোগিতা করনেওয়ালা মানুষটা যখন তোমার সামনে আসবে, তখন তোমার মন বলবেন ওই লোকটা আমাকে সাহায্য করে নাই, এই জন্য আমিও তাকে সাহায্য করব না। রাসূল বলেন ওই সময় তুমি যদি তোমার মনের বিরোধিতা করতে যাইয়া ওই ব্যক্তিকে সাহায্য করতে পারো, আল্লাহ রাসূল বলেন তোমার জীবনের উত্তম আমলের মধ্য থেকে একটা উত্তম আমল হয়ে যাবে। ওয়া আতিমান হারামাক, যে তোমাকে বঞ্চিত করেছে আর তুমি তাকে বঞ্চিত করো না, বরং তুমি তাকে দিতে থাকো, তুমি তাকে দিতে থাকো। 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আরিদ আম্মান সালামাক, আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি তোমার উপর জুলুম করে, তোমার কোন হক নষ্ট করে, তোমার কোন অধিকার খর্ব করে, আল্লাহর রাসূল বলেন তুমি ওই সময় পারো নাই প্রতিশোধ নিতে, কিন্তু এখন তুমি এমন একটা পর্যায়ে চলে এসেছো চাইলেই তুমি প্রতিশোধ নিতে পারবা। রাসূল বলেন ব্যক্তিগত বিষয় যদি হয় তুমি প্রতিশোধ নিও না, বরং তাকে মাফ করে দাও। আল্লাহর নবী বলেন প্রতিশোধ নেওয়ার এত জ্বালা, প্রতিশোধ নেওয়ার আগুন অন্তরে ধাউ ধাউ করে জ্বলার পরেও যদি কেউ কাউকে মাফ করে দেন, রাসূল বলেন ওই লোকটা নিঃসন্দেহে উত্তম আমল করনেওয়ালা, ঠিক কিনা? কিন্তু ওই সময় প্রতিশোধের আগুন মানুষের দিলে ধাউ ধাউ করে যখন জ্বলতে শুরু করে, তখন তো কেউ মাফ করবে এটা কল্পনাও করা যায় না। তবে মনে রাখবেন ব্যক্তিগত বিষয়ে কেউ যদি সমাজ বিধ্বংসী কাজ করে, কেউ যদি রাষ্ট্রদ্রোহী কাজ করে, রাষ্ট্রের ক্ষতি করে, সমাজের বৃহৎ অংশের ক্ষতি করে, সমাজের ক্ষতি করে, দেশ বিরোধী চক্রান্ত করে, এদেরকে ব্যক্তিগতভাবে মাফ করে দেওয়ার কোনো সুযোগ না। কথা বলেন ঠিক কিনা? তো আসেন এখানে আয়াত আমরা পড়েছিলাম ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যারা জাহান্নাম থেকে বাঁচলো তারাই সফল। সফলতার চাবিকাঠি কি? একটা হলো সফলতা যদি পেতে চাও, যদি সফলদের সিঁড়ি অতিক্রম করতে চাও, তাহলে প্রধান আমল হইল আমসিক আলাইকা লিসানাক, জবানকে নিয়ন্ত্রণ করো।